প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 12ই মে 2026 এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, আগামীকাল 13 তারিখ বিকেল থেকেই 13 তারিখ থেকেই সারা দেশ জুড়ে আবহাওয়ার বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। ভারী বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে, অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও বঙ্গোপসাগরে এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, একটি লঘুচাপ কিন্তু সৃষ্টি হয়েছে এবং লঘুচাপটি পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে তা আমরা রিপ্লাই করে জানাবো। এছাড়াও ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটির প্রভাবে আগামী কয়েকদিন বঙ্গোপসাগরে প্রচুর মেঘমালা তৈরি হবে এবং এই মেঘমালা কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে এবং যার কারণে প্রবল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। আজ 12ই মে সকাল থেকে সারা দিনের মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট প্রায় সমস্ত বিভাগেরই দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি হতে পারে। তবে আজ সারাদিনে মূলত আবহাওয়া শুষ্কই থাকবে, তবে মেঘলা আকাশ সহ শুষ্ক থাকবে। আগামীকাল 13 তারিখেও পরিস্থিতি যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে মোটামুটি আজ রাত থেকে আগামীকাল সন্ধ্যার পর থেকে আগামীকাল 13ই মে সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিন বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে অস্থায়ী দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামীকাল 13ই মে সন্ধ্যার পর থেকে মাঝারি ধরনের ভারী, কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস জানানো যাচ্ছে। 14 তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। 14 তারিখ সন্ধ্যার পর থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী, কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে একই রকমভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা 15 তারিখেও একই রকমভাবে থাকছে, অর্থাৎ 14 তারিখ সন্ধ্যা থেকে 15 তারিখ সারাদিনেও থাকছে। 15 তারিখ সন্ধ্যা থেকে 16 তারিখ সারাদিনেও একই রকম পরিস্থিতি থাকবে এবং এই বৃষ্টিপাতের যে প্রবণতা উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টিপাতের যে প্রবণতা শুরু হতে যাচ্ছে, সেটি কিন্তু পরবর্তী 5 দিন পর্যন্ত, অর্থাৎ আগামী 18 থেকে 20-21 তারিখ পর্যন্ত কিন্তু একই রকমভাবে অব্যাহত থাকবে, এমনটাই জানানো যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কতা কেন্দ্র থেকে। সরাসরি রাডার মডেল থেকে দেখে নেব, ইউরোপিয়ান রাডার মডেল থেকে কোথায় কীরকম পরিস্থিতি রয়েছে। সবার আগে ঘূর্ণিঝড়ের যে খবর রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের পরিস্থিতির যে খবর, সেটা আমরা দেখছি। তো এই মুহূর্তে শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি এখনো শক্তিশালী হয়নি, লঘুচাপ আকারেই রয়েছে এবং পরবর্তী 24 ঘন্টায়, অর্থাৎ আজ সারাদিনে এবং আগামীকালের মধ্যে এটি কিন্তু শক্তিশালী হতে পারে। যা দেখা যাচ্ছে, ঘূর্ণিঝড়টি আগামী 13 তারিখের মধ্যে এটি আরও ঘনীভূত হবে এবং 14 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এর শক্তি কিছুটা বৃদ্ধি পাচ্ছে এবং এর দিক পরিবর্তন করে বা এটির কেন্দ্রস্থল পরিবর্তন হয়ে যাবে এবং 16-17 তারিখের দিকে দেখা যাচ্ছে এটি মায়ানমার উপকূলের দিকে আবার নতুন করে ঘনীভূত হওয়া শুরু করবে এবং মায়ানমার উপকূলে এটি কিন্তু শক্তিশালী লঘুচাপ বা গভীর নিম্নচাপের আকারে এটি শক্তিশালী হতে পারে এবং চট্টগ্রাম উপকূলে সরাসরি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম উপকূলে
মোটামুটি 22-23 তারিখের দিকে এটি কিন্তু চট্টগ্রাম উপকূলের কাছাকাছি থাকতে পারে। ওয়েদার মডেল মানচিত্র, ইউরোপিয়ান যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে ECMW, সেই মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে আগামী 17-18 তারিখের মধ্যে এটি মায়ানমার উপকূলের কাছাকাছি নতুন করে ঘনীভূত হবে বর্তমান যে লঘুচাপটি রয়েছে, এবং 18-19 তারিখের মধ্যে লঘুচাপটি দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে শক্তি অর্জন করবে এবং মায়ানমার উপকূলে গিয়ে সরাসরি আঘাত হানতে পারে এবং মায়ানমার উপকূল ঘেঁষে এটি এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের আশেপাশে গিয়ে পৌঁছাতে পারে এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা এখনই বোঝা যাচ্ছে না, তবে শক্তিশালী লঘুচাপ বা গভীর নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জানাচ্ছে বর্তমান লঘুচাপটি 17-18 তারিখের মধ্যে দিক পরিবর্তন করে এটি মায়ানমার উপকূলের কাছাকাছি অবস্থান করবে। মায়ানমার এবং চট্টগ্রাম বিভাগের খুব কাছাকাছি উপকূলে মোটামুটি এটি ঘনীভূত হতে পারে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে এটি স্থলভাগে চট্টগ্রাম বিভাগের আশেপাশে গিয়ে আঘাত করবে এবং প্রবল বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া সহ এটি স্থলভাগের কাছাকাছি পৌঁছাতে পারে বলে জানা যাচ্ছে। এরই সঙ্গে প্রচুর পরিমাণে মেঘমালার সঞ্চার হবে। আবহাওয়া দপ্তর থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। মেঘমালার কারণে কিন্তু সারা দেশ জুড়ে বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। এখন আমরা সরাসরি দেখে নেব ওয়েদার মডেল মানচিত্র ECMWF অনুযায়ী আজ সারাদিনে এবং আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটি কীরকমভাবে বৃদ্ধি পাবে। আজ 12ই মে সারাদিনের মধ্যে দেখা যাচ্ছে আবহাওয়া মূলত সারাদিনে শুষ্কই থাকবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই। তবে আজ মধ্যরাত থেকে মোটামুটি বৃষ্টিপাতের পরিস্থিতি শুরু হচ্ছে। রংপুর বিভাগের পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, সেতাবগঞ্জ, দিনাজপুর এই সমস্ত এলাকায় কিছু কিছু জায়গায় মাঝারি থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, এদিকে নাচল, পাটনিতলা, পরশা এই সমস্ত এলাকাতে বা অঞ্চলে হালকা কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে। আগামীকাল 13ই মে ভোরের মধ্যে, ভোর 5টার মধ্যে দেবীগঞ্জ, রংপুর বিভাগের দেবীগঞ্জ, নীলফামারী, সেতাবগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগেও আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, যেমন রাজশাহী সহ এদিকটায় পরশা, নাচল এবং এদিকটায় পাতনিতলা এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর, রাজশাহী এই দুই বিভাগের মধ্যে পীরগঞ্জ, বিরামপুর, দুর্গাপুর, রংপুর এবং এদিকটায় ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং এদিকে বোদা, পঞ্চগড় এর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে। আগামীকাল সকালের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ, জামালপুর, এদিকে গোপালপুর, এছাড়া রাজশাহী বিভাগের নওগাঁও, এদিকে চাঁপাইনবাবগঞ্জ এবং পাতনিতলা, পরশা, এদিকটায় রংপুর, দিনাজপুর, সেতাবগঞ্জ, হরিপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সমস্ত জায়গায়, বোদা এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামীকাল সকালের মধ্যে। আগামীকাল দুপুরের মধ্যে বৃষ্টির তীব্রতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, যেমন এদিকটায় রাজশাহী বিভাগের নওগাঁও সহ জয়পুরহাট, পাতনিতলা, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং এদিকে বিরামপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সৈয়দপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও, পীরগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামীকাল দিনের বেলা। আগামীকাল মোটামুটি রাতের দিক থেকে দিনের বেলায় আবহাওয়া পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। সিলেট বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামীকাল 14ই মে মোটামুটি ভোর থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং 14ই মে দিনের বেলাতে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগে তীব্র বৃষ্টিপাত হতে পারে রংপুর সহ এদিকটায় বদরগঞ্জ, পার্বতীপুর, সৈয়দপুর, তেঁতুলিয়া, এদিকটায় হচ্ছে নীলফামারী, কিশোরগঞ্জ, মোহনপুর, বীরগঞ্জ এবং এদিকে সাতর এবং মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 14ই মে। 14ই মে সকালের দিকেও বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে এবং 14ই মে থেকে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। ময়মনসিংহ বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 15ই মে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
15ই মে দিনের বেলাতেও বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে এবং 16 তারিখে যদি আমরা দেখি 16 তারিখে সিলেট ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 17 তারিখেও পরিস্থিতি দেখা যাচ্ছে তীব্র বৃষ্টিপাত সিলেট বিভাগে হতে পারে, ময়মনসিংহ বিভাগে হতে পারে। তো এই বৃষ্টিপাতের এইরকম যে পরিস্থিতি এটি কিন্তু বজায় থাকবে। 20, 21, 22 তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি বজায় থাকতে পারে। মোট বৃষ্টিপাতের যদি আমরা পরিমাণটা দেখি, তাহলে আজ 12ই মে থেকে শুরু করে আগামী মোটামুটি 20 তারিখ পর্যন্ত অর্থাৎ 8 দিনের যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ দেখি, তাহলে দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু প্রায় 400 মিলিমিটারের মতো বৃষ্টিপাত, ময়মনসিংহ বিভাগে প্রায় 250 থেকে 300 মিলিমিটারের মতো বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগেও কিন্তু তীব্র বৃষ্টিপাত অনেক জায়গাতে হতে পারে, 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত আগামী কয়েকদিনের মধ্যেই দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী। তবে দক্ষিণের বিভাগগুলির মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। মূলত উত্তরাঞ্চলের বিভাগগুলিতেই বৃষ্টিপাত চলতে থাকবে। তো দর্শক, এইরকম খবর প্রতিদিন নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। ধন্যবাদ।